গেছি, আমি শেষ হয়ে গেছি। বলে কি হয়েছে বলো বাবা। নবী গো, রোজার দিন, দিনের বেলা যেটা হারাম ছিল সেই কাজটা আমি করেছি নবী গো। আমার নবী তখন বলে সাবি শুনুন, বুখারী শরীফের মধ্যে সিয়াসত অনেকগুলো হাদিসের মধ্যে আমার রাসূল বর্ণনা করেন, দিনের বেলা যে কাজটা নিষেধ সেই কাজটা সেই সাহাবী করার কারণে আমার আল্লাহ তার উপরে দুইটা আমার বন্ধন অভিযোগ করলেন, দুইটা আইন প্রয়োগ করলেন। এক নম্বর হচ্ছে কাজা, আর একটা হচ্ছে কাফফারা। কাফফারার বিধান আমার বন্ধুগণ তিনটা বর্ণনায় আসছে। প্রথম বর্ণনা হলো একটা রোজা যদি ইচ্ছা করে কাজা কাফফারা করে, যে কাজটা করে সেই সাহাবী, তার বিনিময় এক নয় দুই নয় দীর্ঘ 60টি রোজা একাদশে রাখতে হবে। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহ এমন বিধান করে দিলেন, যেই কাজটা দিনের বেলা নিষেধ ছিল, কেন তুমি করেছো, জরিমানা হিসেবে আমার বন্ধু একাদশে 60টি রোজা রাখতে হবে। একটি রোজা যদি ভেঙে ফেলে আবার শুরু থেকে আবার রাখতে হবে, মাঝখানে একটা রোজা ভেঙে ফেললো আবার শুরু থেকে রাখতে হবে, এইভাবে 60টি রোজা রাখতে হবে। আমার রাসূল বললেন সাহাবী বলো, তুমি যে কাজটা করেছো বাবা অন্যায় কাজ করেছো, তাই একাদশে 60টি রোজা রাখতে হবে। বলে নবী গো, একাদশে রোজা 60টি রাখার তো আমার সমর্থন নাই। তাহলে রাসূল বললেন 60 জন মিসকিনকে তৃপ্তি সহকারে 2 বেলা খাবার দিতে হবে। বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সমর্থন আমার নাই। আমার রাসূল বললেন 3 নম্বর বিধান সহজ করে দিলাম, একজন গোলামকে আজাদ করে দাও। সেই সমর্থন আমার নাই। এখন কি করবে? তিনটা পর্যায়ে তিনটাই যখন দুর্বল হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু খেজুর নিয়ে আসা হলো, হাদিয়া নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল তখন বললেন, এই খুরমা খেজুরটা তুমি এতিম মিসকিনকে বন্টন করে দাও, দান করে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার আমি দান করব? এই মদিনার মধ্যে আমার চাইতে দরিদ্র, আমার চাইতে অসহায় ব্যক্তি আর নাই। যে খেজুরটা মানুষকে দিতে বলেন ওই খেজুরটা আমাকেই দিন, আমি নিজেই সেই খাবার খাই। আল্লাহু আকবার বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা যখন ওই সাহাবী বললেন, একটু মুস্কি হাসি দিয়েছিলেন। রাসূলের দাঁত মোবারক পর্যন্ত দেখা গিয়েছিল। হাদিসের মধ্যে অনেক কিছু কিছু বর্ণনা পাওয়া যায়। আমার রাসূল যখন বেশি খুশি হতেন তখন একটু অট্ট হাসি দিতেন, মুখের দাঁত মোবারক পর্যন্ত বেড়ে যাইত। আল্লাহ রসুলের কাছে যখন সেই সাহাবী এই কথা বললেন, আল্লাহ রসুল মুস্কি হাসি দিলেন। আরে এত দুর্বল এরকম অসহায় মানুষ তো এই প্রথমে শুনলাম, মুস্কি হাসি দিয়েছিলেন। এই জন্য মুসলমান ভাই বন্ধু, রমজান মাসে যেটা নিষেধ আমি ইশারায় বললাম, বিস্তারিত বুঝে নেবেন। যেই কাজটা নিষেধ ছিল এই সাহাবীটা সেই অন্যায় কাজটা করেছে, ইচ্ছা করে করার কারণে আমার আল্লাহ তাআলা তার উপর 3টা আইন জারি করলেন। এই 3টার যে কোনো একটা আইন তার করতে হবে, না করলেই আমার বন্ধুগণ গুনাহ হবে। এই জন্য শিক্ষার জন্য বলি মুসলমান ভাই বন্ধু, পুরা একটি মাস আমার বন্ধুগণ সিয়াম সাধনা করতে হবে। স্ত্রী থেকে একটু দূরে থাকতে হবে, স্ত্রীর কাছাকাছি যাওয়া যাবে না, সেই দিকে মনোযোগ সহকারে থাকতে হবে। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে 5টি স্পেশাল পুরস্কার দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, গর্তের পিপিলি থেকে সূর্য পর্যন্ত আমার জন্য যত মাখলুক আছে সকল মাখলুক পর্যন্ত রোজাদারের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়। জান্নাত সুসজ্জিত করা হয়, কেন করা হয়?
একজন ব্যক্তি তার বন্ধুর বাড়ি বেড়াতে যাবে, আমার বন্ধুর বিছনাগুলো সুন্দর করে সাজায় রাখে, ঘর বাড়ি পরিষ্কার করে রাখে। আমার বন্ধু দীর্ঘদিন পর আমার বাসায় আসতেছে, ভালো ভালো খাবারের আয়োজন করা হয়। তেমনি ভাবে রোজাদার হচ্ছে আল্লাহর বন্ধু, রোজাদার হচ্ছে আল্লাহর প্রিয় মেহমান। এই রোজা অবস্থায় যদি আমার বন্ধু সে মারা যায়, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আল্লাহ রাসূল বলেছেন রোজাদারের জন্য দুইটা খুশি। এক নম্বর খুশি হলো সারাদিন রোজা রাখার পর যখন সে ইফতারির সামনে রেখে দোয়া পড়তে থাকে, এই সময়টা কোনো রোজাদারের জন্য আনন্দ, রোজাদারের জন্য খুশি। আমার আল্লাহ ফেরেশতাদেরকে যখন বলেছিল, ফেরেশতা আমার বান্দা বান্দিকে আমি সৃষ্টি করব, খলিফা সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতা তখন বলেছিল, মাবুদ আমরাই তো আপনার গুণগান গাচ্ছি, জিকির করতেছি, তাসবিহ পড়তেছি, মানুষ এবং জিন জাতিকে আপনি কেন সৃষ্টি করতে চান? আমার আল্লাহ তখন বললেন, না না না, আমি আদম সৃষ্টি করব, জিন আগেই সৃষ্টি করেছিল। এবার যখন ফেরেশতা নিষেধ করলো, আমার আল্লাহ যখন বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই বান্দা যখন ইফতারির সামনে রেখে চোখের পানি ফেলে দোয়া করে কান্দে, আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা শোনো, তোমরা না বলেছিলে আমার বান্দারা জিকির করবে না, ফিতনা সৃষ্টি করবে, দুনিয়ার জমিনে মারামারি কাটাকাটি হানাহানি করবে। রে ফেরেশতারা শোনো, তোমাদেরকে সাক্ষী রেখে বলি, আমার বান্দা কি জন্য দোয়া করে? মালিক জাহান্নামের ভয় আপনার বান্দারা দোয়া করে। আমার বান্দা কি জাহান্নাম দেখেছে? বলে না। আমার বান্দা জান্নাত কি দেখেছে? বলে না। ও মাবুদ আপনাকে না দেখে বিশ্বাস করে, জাহান্নামকে না দেখে ভয় করে, জান্নাত না দেখে জান্নাতের আশা করে। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শোনো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম, আমার ওই সব বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে, ইফতারির সামনে রেখে দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে। 2 নম্বর রোজাদারের জন্য আরেকটা আনন্দ হলো আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে। সাক্ষাৎ কখন বলা হয়? রোজাদারের জন্য জান্নাতের মধ্যে স্পেশাল একটা দরজা আছে, দরজার নাম হচ্ছে রাইয়ান। রাইয়ান নামক দরজা, যে দরজা দিয়ে সাধারণ পাবলিকের প্রবেশ নিষেধ। আমার বন্ধুগণ, স্পেশাল যারা রোজাদার, রোজাদারকে আমার আল্লাহ কত পছন্দ করে, কত ভালোবাসে। রোজাদারের জন্য ওই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি আছে। যারা রোজা রাখে নাই তাদের অনুমতি দেওয়া হবে না, যাইতেও পারবে না। যখন রোজাদার প্রবেশ করার শেষ, তখন দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে, এই রোজাদার ব্যক্তি আমার স্পেশাল মেহমান বন্ধু, তাদের সম্মানে আমি স্পেশাল রাইয়ান নামক দরজার ব্যবস্থা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই রোজাদার ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার পর আমার আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে, এই জন্য আমার আল্লাহ রোজাদারের জন্য রোজা অবস্থায় যদি মৃত্যু হয়, এই জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়। সরাসরি আমার আল্লাহ ওই রোজাদার বান্দার সম্মানের ভালোবাসায় জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করা হয়। যখন আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে, তখন বান্দা ইফতারি করলে যেরকম খুশি হয়, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেও বান্দা ওই রকম খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যখন মানুষ জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর বান্দাদেরকে জিজ্ঞেস করা হবে, আমার নবীর মাধ্যমে নবী জিজ্ঞেস করব, জান্নাতি মানুষগুলা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের যে ওয়াদা করেছিল সেই ওয়াদা মতো তোমরা পেয়েছো কিনা?
তখন জান্নাতি যুবক এবং যুবতীরা বলবে, আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছিল তার চাইতে অনেক সম্মানী জিনিস পেয়েছি, অনেক আনন্দের জিনিস পেয়েছি। আল্লাহ রাসূল বলবেন, না রে জান্নাতি মানুষ, না, একটা জিনিস এখনো পাও নাই। বলে কোন জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, জান্নাতের মধ্যে আমি দিদার দেব, দেখা দেব। সেই জান্নাতের মধ্যে আল্লাহকে তোমরা কি এখনো দেখেছো? বলে না। আমার বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে পুরা 30 পারা কোরআন অল্প সময়ের মধ্যে সিনায় ঢোকায় দিবে। দাউদ নবী কোরআন তেলাওয়াত করবে, লম্বা কথা আমি ওইদিকে যাব না। আমার নবী যখন দাউদ নবীর তেলাওয়াত শুনে আমরা সবাই মনোমুগ্ধ হয়ে যাব। আমার নবীজির তেলাওয়াত শুনে আমরা যখন আরো বেশি মনোমুগ্ধ হয়ে যাব, এরপর আমার আল্লাহ যখন আমাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আর যখন আল্লাহর দিদার দিবে, আল্লাহর দিদার পাওয়া মাত্রই মানুষগুলো বেহুশ হয়ে কত হাজার বছর চলে যাবে, একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানেন। আল্লাহু আকবার বলে। তাহলে সেই আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা আছে কিনা? রে মুসলমান ভাই বন্ধু, এই জন্য রোজা এমন একটি জিনিস, আমার আল্লাহ তাআলা সিয়াম সাধনা করতে বলেছেন। যে ব্যক্তি রোজা রাখবে, সিয়াম সাধনা